রাজধানী ঢাকার ব্যস্ততম রাস্তায় এক পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় লিগ্যাল নোটিশ ও মামলা হওয়া সেই আলোচিত ও সমালোচিত রুশ বাংলা মডেল মনিকা কবির ফের চর্চায়। তবে এইবার আর কোনো বিতর্ক নয়, বরং জীবনের নতুন অধ্যায় শুরু করে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। সম্প্রতি এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বাংলাদেশি এক যুবককে বিয়ে করেছেন। পাত্রের নাম ওয়াহিদ জামান। বিষয়টি ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি নিজেই নিশ্চিত করেছেন। বিয়ের একটি পোস্ট করেও ক্যাপশনে তিনি লিখেছেন, আমরা বিয়ে করেছি। শনিবার 21 মার্চ ভিডিওটি পোস্ট করেন মনিকা কবির। এতে দেখা গেছে ঘরোয়া পরিবেশে মালা বদলের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। ভিডিও জুড়ে নবদম্পতির আনন্দঘন মুহূর্ত ও খুনসুটি দেখা গেছে, যা অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এদিকে মনিকা কবিরের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের। কেউ তাকে শুভকামনা জানিয়েছেন, আবার কেউ বিয়ে নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের মতে, বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার জন্য কি এই বিয়ে করলেন তিনি? প্রসঙ্গত, এর আগে এক গুলশানে পথচারীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে মামলা হলে বিতর্কের মুখে পড়েন মনিকা কবির। এছাড়াও ঢাকার ব্যস্ত রোডে পোশাক পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে আলোচনায় আসেন এই মনিকা কবির। জানা গেছে মনিকা কবিরের প্রকৃত নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। পরিবার ডাকে মনিষ্কা নামে। তার জন্ম রাশিয়ায় এবং বেড়ে ওঠা মস্কোতে। মা রুশ নাগরিক ম্যারিয়া গোজেন এবং বাবা একজন ভারতীয় চামড়া ব্যবসায়ী। বাবার ব্যবসা সূত্রে 2012 সালে প্রথম বাংলাদেশে আসা মনিকার খোলামেলা পোশাক, যত্রতত্র চলাফেরা নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক ছিল নেটিজেনদের মধ্যে। সেই বিতর্ক সম্প্রতি অনাকাঙ্ক্ষিত কয়েকটি ঘটনার পর নতুন করে সমালোচনার সৃষ্টি করেছে। তবে এইবার সমালোচনা নয়, এবার পুরোপুরি বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে প্রকাশ্যে আসলেন এই ইনফ্লুয়েন্সার।